আসসালামু আলাইকুম। আটটা পঞ্চাশ থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা 2 দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার। আজকে মঙ্গলবারের হাট 28 এপ্রিল 2026। আর আমরা কিন্তু আপনাদের দেশাল বাচ্চা গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক, কেমন ধরে বেচা কিনা হচ্ছে। তবে এই যে একটা ব্যাপার বোঝে, সবাই কিন্তু ভিডিওতে নাম্বার দিতে চায়, তবে আমরা কার কাছে আসতে বলবো এবং হাটে কি সৎ এটা শুধু আমরাই জানি। গরুর হাট বাপকেও ছাড়ে না দর্শক, এটাই বাস্তব। ভালো লোক ছাড়া কখনোই কিন্তু গরু কিনে নেওয়া যাবে না, কারণ একটা খুঁততানির ব্যাপার আছে, কানাকানির একটা বিষয় থাকে। এটা থেকে অবশ্যই যদি বাইর হয়ে আসে না গরু কিনতে পারে দালাল ধরে, সেক্ষেত্রে কখনোই লাভবান হতে পারবেন না গরুতে। মোটামুটি কিছু গরু আমরা দেখাবো আপনাদের। বাজার কিন্তু আগের মতো নাই দর্শক, বাজারটা অনেকটাই কম হওয়ার পিছনে কারণ গাড়ি ঘোড়ার সংকট, বাইরের ব্যাপারে কিন্তু কম আসতেছে। তবে এই যে একটা গাভী দেখছি আমরা, এই ধরনের গাভীগুলি কিন্তু অবশ্যই সহজে রাখতে পারবেন। দারুণ গাভী বাচ্চা। তলাও সুন্দর, দুধ আছে, সেই সঙ্গে বাচ্চার গিরাগুলি ভালো দর্শক। এটা কিন্তু মোটামুটি বাচ্চা যেটা হয়েছে 1,30,000 টাকায় শাহিওয়ালগুলো কিনলেও কিন্তু এই ধরনের বাচ্চা মিলবে না। গাভীটা একটা শখ হলে গিরা হাত পা সব দিকে ভালো আছে, 3-4 দুধ। সালাম ভাই, কত যাচ্ছে এটা? আর বলছেন কত? 71 দাম দিয়েছে, 77 চাচ্ছে। বয়সটা কিন্তু 8 দাঁত আছে। 77 চাই, 78 দাম দেয়। হ্যাঁ, 77 চাই, 71 দাম বলা হয়েছে। গরুটা কিন্তু কাস্টমারের বেশ ভালো আছে, ভালো গরু চাহিদা থাকে হাটে। দুধ আছে দেশাল হিসাবে, কিন্তু বাচ্চারা যেটা হয়েছে এর দুধ দিয়ে তৈরি করা যাবে আশা করা যায়। চাচা এটা বয়স তো 8 দাঁত। সালাম ভাই, বয়স 8 দাঁত। কাস্টমারও ভালো, ভালো জিনিসের কাস্টমার ভালো, তাই না? গাড়িটা একটু ছোট, তারপরে লোড আছে। ভালো গরু, কাস্টমার ভালো আছে, দেখাশোনা চলছে কিন্তু চরমারে। টানাটানি কিন্তু চরমে চলছে। হ্যাঁ, দুধ আছে, দুধ ছাড়া বাচ্চা হবে না এরকম। চরম হারে কিন্তু কেনার চেষ্টা দর্শক গরুটা।
ওই ভাইয়ের জন্য কিন্তু দেখা হচ্ছিল। কত টাকা আছে শাল ভাই? শেষ দামটা কত বলছে? 2,500। আর কত চাই? 5,000। 75, 2,500। দর্শক শুনলেন কিন্তু 5,000 চাই, অর্থাৎ 75, 2,500 পর্যন্ত দাম দিয়েছে, 72.5। যাই হোক, এক গরুতে অনেকটা সময় ব্যয় করলাম। হাটে কিন্তু পর্যাপ্ত গরু দর্শক, একটু দেখাই আপনাদের কিছু করে। দর্শক এই ধরনের গরুগুলি কিন্তু মোটামুটি বাচ্চা যদি ভালো থাকে কিনবেন। এই গরুগুলিতে মোটামুটি 3-4 মাসে 15,000 16,000 মতো লাভ আসে যাচ্ছে, যেটা প্র্যাকটিক্যাল লাভ। এই যে বাচ্চা সুন্দর আছে, এক সময় আমি 40 দিয়ে কিনছিলাম, কিন্তু ওই বাচ্চাটা কিন্তু নেই এখন বর্তমান সময়। এই বাচ্চাটা ভালো, সাহেলের পাশে আছে, এই বাচ্চাটা ভালো। চাচা বয়স কেমন এটার? 8 দাঁত। বয়সটা হ্যাঁ চাচা ভালো আছে, ভালো আছে। এই গরুগুলো একসময় 40 কাটে কিনলো, সেই গরুগুলো মোটামুটি 45-এ কথা আছে। কত সালাম ভাই, কত? 51.5। 11.5 চাই কইছি কি কর দাম দিচ্ছেন? 11.5 হয় কি কর? বাচ্চারা ভালো, কত চাই লাই দাম তাহলে? 55 চাই, 11.5 দাম দিলেন, তারপরে কথা কয় না। না গেরস্ত মানুষ, বেশি আছে ভাই, গেরস্ত মানুষ। এই গরু 40 দিয়ে কিনলাম, সেই গরু 11.5 দাম লাগালেন। সামনে নাই তো পাগলা ঠ্যাং, হ্যাঁ যে দাম দিতে ধরে দেখ। দর্শক গরুর একটা প্রবলেম আছে সামনে, বগা পা যেটা বলেন। এই যে 51 দাম দিচ্ছে, অনেকটাই কিন্তু ঠেলে দিচ্ছে দাদা, ঠেলে দেওয়া হয়েছে। তারপরে এই যে ব্যাপারী গৃহস্থ মানুষ বাজার কম, আরে দেখিনি একদিন। 50 প্লাজে নেয় এগুলো। শালা ভাই ধরে দিবি সর, এটাই 65 দাম আছে। বাচ্চা কি রেডি বাচ্চা? এটা 60 দাম দিচ্ছে, এটা বডি ভালো। আর গরু কিন্তু আজকে আছে, তো বকনা বাচ্চা কালেকশনটা বেশি দর্শক, কিছু 60 থেকে দেখালাম আপনাদের, পর্যাপ্ত গরু আছে। নিম্নচাপের একটা প্রভাব আছে, আর থেমে থেমে বৃষ্টি হচ্ছে দর্শক আমাদের দিনাজপুরের সাইডে, অন্যান্য সাইডের খবর জানি না। এর মধ্যে দিয়ে হাটগুলি হচ্ছে, আর বর্তমানে যেটা সংকট তেলের কারণে কিন্তু বাইরের পাটিপত্র হাটে নেই, স্থানীয়দের মধ্যে একটা বেচা কিনা চলছে। কয়েক হাট ধরে এই চিত্র দর্শক, যার পরে গরু প্রতি কিন্তু অনেকটাই বর্তমানে টাকা নেই। মাঝখানে যে বাজারটা গিয়েছিল আজ থেকে 15 দিন 20 দিন আগে, সেই বাজারটা কিন্তু কয়েক হাট ধরেই খারাপ যাচ্ছে। এই যে গরুগুলি কুরবানিতে আলাদা করা যেত যদি বাচ্চাটা আর একটু বড় হতো দর্শক। লোড আছে কিন্তু গাভিটাতে, লোডটা ধরে রাখতে পারলে মোটামুটি কুরবানিতে এগুলো আলাদা করা যাবে। এটা কত চাই সালাম ভাই? 70 চাচ্ছে, মোটামুটি বডি তো গাভি তো 70 বিঘা আছে কুরবানিতে, তাই না? লোডটা সুন্দর আছে সারা বাচ্চা। 65 একটু কাটে, 65 একটু কাটে জায়গা, বাচ্চা তো ফ্রি হবে কুরবানিতে, কি বলো? গাই বেচেন অনেকটা লোড আছে। দেন যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন আপনি। 078-360-733। দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে সালাম ভাইকে পাবেন। আর গরু ছিল, আমরা বৃষ্টি বাদলের দিনে একটা ভিডিও করলাম, পর্যাপ্ত কাজও দর্শক, সব মিলিয়ে এই হাট যারা দূর থেকে আসতে যাচ্ছেন অবশ্যই গাড়ির দিকটা চিন্তা ভাবনা করে আসবেন, কিন্তু বর্তমান সময় একটু গাড়ি ভাড়াটা অনেকটাই বেশি।
তবে গাড়ির দিক হিসাব করলে আবার গরুর দিক হিসাব করলে আবার গাড়ি ভাড়াটা গায়ে লাগবে না দর্শক, কারণ গরুর প্রতি অনেক টাকাই কিন্তু কম আগের হাটগুলির তুলনায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।